নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি এসেছিলাম আমাদের চারা মাছের পুকুরে জাল দিতে, কিন্তু এসে দেখি প্রায় জাল হাফের বেশি টানা হয়ে গেছে, কারণ আমি 1 ঘন্টা লেট। জাল দেবার কথা ছিল 6টা থেকে, আমি এসে পৌঁছেছি প্রায় 7টা 10-15 নাগাদ, কারণ আমার ঘুম ভাঙেনি। যাকে ভালোই হয়েছে, আমাকে আর জলে নামতে হবে না। এরা প্রায় জাল টেনে জড়ো করে ফেলেছে। জাল টেনে জড়ো করে একজন দেখলাম জল চাবড়া দিচ্ছে, যাতে মাছগুলোর অক্সিজেনের অভাব না হয়। এই মাছগুলো নিয়ে যাওয়া হবে হচ্ছে আমাদের সাইডে যে আরও পুকুর আছে ওই পুকুরে, কারণ এইটা হচ্ছে আমাদের মেন চারা মাছের পুকুর। এইখান থেকে আমাদের যত পুকুর আছে ওই জায়গাগুলোয় সব মাছ নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে নিয়ে গিয়ে কিছু মাছ যদি বেঁচে যাওয়া হয় সেগুলো পরবর্তীতে বিক্রি করে দেওয়া হয়। পেপারে ভরে ভরে নিয়ে যাওয়া হবে। প্রথমে হচ্ছে আমাদের রাস্তার ধারে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে লোড করা হবে। ওই গাড়িতে লোড করে নিয়ে ওখান থেকে ভালো করে ওগুলোকে চাবড়ে, অক্সিজেন যাতে অভাব না হয় সেই কারণে চাবড়ে নিতে হবে। চাবড়ে নিয়ে একদম পুকুরে লোড হয়ে যাবে। আমিও এসে একটুখানি চাবড়ে দিলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি এসেছিলাম আমাদের চারা মাছের পুকুরে জাল দিতে, কিন্তু এসে দেখি প্রায় জাল হাফের বেশি টানা হয়ে গেছে, কারণ আমি 1 ঘন্টা লেট। জাল দেবার কথা ছিল 6টা থেকে, আমি এসে পৌঁছেছি প্রায় 7টা 10-15 নাগাদ, কারণ আমার ঘুম ভাঙেনি। যাকে ভালোই হয়েছে, আমাকে আর জলে নামতে হবে না। এরা প্রায় জাল টেনে জড়ো করে ফেলেছে। জাল টেনে জড়ো করে একজন দেখলাম জল চাবড়া দিচ্ছে, যাতে মাছগুলোর অক্সিজেনের অভাব না হয়। এই মাছগুলো নিয়ে যাওয়া হবে হচ্ছে আমাদের সাইডে যে আরও পুকুর আছে ওই পুকুরে, কারণ এইটা হচ্ছে আমাদের মেন চারা মাছের পুকুর। এইখান থেকে আমাদের যত পুকুর আছে ওই জায়গাগুলোয় সব মাছ নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে নিয়ে গিয়ে কিছু মাছ যদি বেঁচে যাওয়া হয় সেগুলো পরবর্তীতে বিক্রি করে দেওয়া হয়। পেপারে ভরে ভরে নিয়ে যাওয়া হবে। প্রথমে হচ্ছে আমাদের রাস্তার ধারে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে লোড করা হবে। ওই গাড়িতে লোড করে নিয়ে ওখান থেকে ভালো করে ওগুলোকে চাবড়ে, অক্সিজেন যাতে অভাব না হয় সেই কারণে চাবড়ে নিতে হবে। চাবড়ে নিয়ে একদম পুকুরে লোড হয়ে যাবে। আমিও এসে একটুখানি চাবড়ে দিলাম।